আসসালামু আলাইকুম। দিনকে দিন অনলাইনে বেচাকেনাটা অতি জনপ্রিয় হয়ে উঠছে। সারা বিশ্বে বর্তমান সময়ে এক বছরে প্রায় ট্রিলিয়ন ডলারের মতো বেচাকেনা হয় অনলাইনে। অতি সম্প্রতি আমিও একটি পণ্য কিনি অনলাইনে, এটি হচ্ছে তার রিসিট। যাই হোক, আমি প্রতারিত হইনি, তবে অনলাইন থেকে অনেকেই পণ্য কিনে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। বিশেষ কিছু দিক লক্ষ্য না রাখার কারণে প্রতারিত হচ্ছে মানুষরা। আর যখন একজন প্রতারিত হয়ে যান, তখন তার করণীয় কি অনেকেই তা জানেন না। তার কিছু আইনত অধিকার রয়েছে, এবং যাদের নিকট থেকে আপনার প্রোডাক্ট কিনবেন তাদেরকে আইনের আওতায় আনা যায় বিভিন্ন মাধ্যমে। এই ব্যাপারে শক্ত কিছু আইনও রয়েছে বাংলাদেশে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যদি কেউ অনলাইনে কোনো কিছু কিনে প্রতারিত হয়, তাহলে তার করণীয় কী হবে এবং কিভাবে সে প্রতিকার পাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। Press the bell icon on the YouTube app and never miss another update. আপনি অনলাইন থেকে কোনো পণ্য কিনে প্রতারিত হলে আপনি চাইলে প্রতারকদেরকে জেলে দেওয়ার জন্য ফৌজদারি আদালতে একটি মামলা দায়ের করতে পারেন, কিংবা আপনার পাওনা পরিশোধ অর্থাৎ আপনি যে টাকা তাদেরকে দিয়েছেন সেই টাকাটা উদ্ধার করার জন্য যেতে পারেন দেওয়ানি আদালতে। তবে এই মামলাগুলোর প্রসেসটা একটু লম্বা সময়ের, সে কারণে সাধারণত ভোক্তারা সেখানে যায় না, মামলা করে না। তাদের এই ভোক্তাদের অধিকারের কথা চিন্তা করে 2009 সালে বাংলাদেশ সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নামে একটি আইন পাশ করে। তার মাধ্যমে অতি সহজে, এই আইনের মাধ্যমে খুব সহজে যে কোনো ভোক্তা তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে এই কার্য পরিচালনা করা হয়ে থাকে। জরিমানা করা কিংবা জেল দেয়া। আপনি যদি প্রতারণার শিকার হন, প্রথম আপনার কাজটি হচ্ছে যেই প্রোডাক্টটি কিনেছেন তা যেই দিন কিনেছেন তা থেকে 30 দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি দরখাস্ত দাখিল করবেন। দরখাস্তটি হতে পারে আপনি সরাসরি সে অফিসের মধ্যে যেয়ে দাখিল করা, কিংবা তাদের ইমেল অ্যাড্রেস, যেটি আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব, সেই ইমেল অ্যাড্রেসে আপনার নাম, আপনার পিতার নাম, ঠিকানা এবং যেই কোম্পানি থেকে কোনো কিছু কিনে প্রতারিত হয়েছেন, যে ওয়েবসাইট থেকে কিনে প্রতারিত হয়েছেন, সেই ওয়েবসাইটের নাম, ঠিকানা এবং আপনার প্রতারণার ঘটনাটি কিভাবে তারা প্রতারণা করেছে, আপনার কোনো মানি রিসিট থাকলে আপনি যখন তাদেরকে পেমেন্ট করবেন সেই পেমেন্টের রিসিট সহ তাদেরকে ইমেল করবেন। এখানে একটি জিনিস বলে রাখি, আদালত কোন সময় মৌখিক কথার উপর ভিত্তি করে বিচার কার্য পরিচালনা করে না। আমি আপনাদেরকে প্রথমে একটি রিসিট দেখিয়েছিলাম। এটি হচ্ছে যে আমি একটি অনলাইন সাইট থেকে একটি প্রোডাক্ট কিনেছিলাম, সেই রিসিট। যখন আপনি কোনো ভালো কোনো ওয়েবসাইট থেকে কিনবেন, তখন তারা আপনাদেরকে পেমেন্ট রিসিট সরবরাহ করবে। আর আপনারা যদি ফেসবুক কিংবা অন্য কোনো জায়গা থেকে কিনে থাকেন, তখন আপনারা চাইবেন যে এই লোক থেকে কিনছেন তাদের কোনো ট্রেড লাইসেন্স আছে কিনা, ট্রেড লাইসেন্স নাম্বারটা নেবেন, এবং বিকাশ নাম্বারে যদি পেমেন্ট করেন বিকাশ নাম্বারটা রেজিস্টার কিনা সেটাও দেখার। কিন্তু এটা একটু দেখার টাফ, সেই কারণে আপনি সেখান থেকে কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অনেক সময় দেখা যায় যে ক্যাশ অন ডেলিভারির কার্যক্রমটা হয়ে থাকে। ক্যাশ অন ডেলিভারিটা যখন দিবেন, আপনি যখন কুরিয়ারের কাছ থেকে প্রোডাক্টটি রিসিভ করবেন, তখন কুরিয়ারকে টাকা দিবেন, পেমেন্ট করবেন। তো কুরিয়ারকে টাকা পেমেন্ট করার যে রিসিপ্টটা আছে, সেই রিসিপ্টটা আপনি নিজের নিকট সংরক্ষণ করবেন। এটি অত্যন্ত জরুরি। যখন ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের নিকট অ্যাপ্লিকেশনটি করবেন, আপনার ইমেল করার সময় এই সব কিছু উল্লেখ করবেন। তাদেরকে ইমেল দেওয়ার কিছুদিনের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যে তারা উভয় পক্ষের নিকট একটি নোটিশ জারি করবে এবং উভয় পক্ষের নিকট শুনানি করবে। যদি প্রতারক চক্র এবং আপনার কথা শোনার পর মনে হয় যে প্রতারক চক্র প্রতারণা করেছে, তখন তাদেরকে সঠিক পণ্যটি, অর্থাৎ আপনাকে যেই পণ্যটি দেখিয়েছে তারা, সেই পণ্যটি যদি তারা সরবরাহ না করে, তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারা অনুযায়ী তাদের 1 বছরের জেল, সশ্রম কারাদণ্ড কিংবা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা তাদের 50,000 টাকা জরিমানা হতে পারে। এখানে একটা জিনিস বলে রাখি, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন কাউকে জরিমানা করে, যত টাকায় জরিমানা করুক না কেন, তার 25% অভিযোগকারীকে দেওয়া হয়। অর্থাৎ যদি আপনি কারো বিরুদ্ধে অভিযোগ করলেন, অনলাইনে একটা কিছু কিনে প্রতারিত হয়েছেন, তো সেই প্রতারণাকারীকে যদি 20,000 টাকা জরিমানা করে, 50,000 টাকা হচ্ছে সর্বোচ্চ, 20,000 টাকা যদি করে, তাহলে আপনি তার 25% অর্থাৎ 4,000 টাকা আপনি সেইখান থেকে পেয়ে যাবেন, আপনার মূল যত টাকা পেমেন্ট করেছেন সেই টাকাটার সাথে।
যাই হোক, আপনার নিকট এখন ক্লিয়ার। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। সবসময় আইনগত বিষয় সম্পর্কে আলোচনা শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।